ঝগড়া করেই না, বুঝলেন? আজ যদি মানুষ মরে যায় কেউ কাঁদবেই না, একদম লাশের পাশে গিয়ে সুবহানাল্লাহ জব করে দেয়। এক জায়গায় গিয়েছি, আর ওখানে গিয়ে এখন কাঁদছে, একটু সাউন্ড দা, ওখানে গিয়ে কাঁদছে, চেপে দেন ওইখানে গিয়ে কাঁদছে, বলে আমি 3 দিন আগে বুঝতে পেরিলু রে, বলে আমি 3 দিন আগে বুঝতে পেরেছিল যে আমার বউ মরে যাবে। আচ্ছা, তুই যদি বুঝতে পারিস যে তোর বোন 3 দিন আগে মরে যাবে, তাহলে তুই একটু ভালো পানা ডাক্তার দেখা। ও দোয়া করেছে যেন আমার বউ মরে যায়, ও খানা খায়, বুঝলেন? মরা বাড়ি গিয়েছি, এরকম কিছু হয়, বুঝলেন? হ্যাঁ, তা আমাদের এখানকার আমার যেন খুব ভালো নাকি হুজুর, একদম স্বামীর পা দিয়ে পানি খায়, কেউ কোনো একদম আওয়াজ করে না, পর্দা ও বাবা গো, কারো দেখতেই পাবে না দিনের বেলা নাকি। আচ্ছা চলেন এবারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা বাবুরা একটুকুন এসে বসে যান, মেহফিলটাকে জমজমাট হলে আলহামদুলিল্লাহ আরো ভালো লাগবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন সব সাহাবারা এসে বলছে যে হে নবী, আমাদের আপনার কাছে একটি রিপোর্ট আছে, একটি দাবি আছে। বলে কি রিপোর্ট বলো? বলে আমরা হযরত বেলালকে আর মুয়াজ্জিন রাখতে চাই না। বলে কেন? বলে হযরত বেলাল তোতলা, ওর আওয়াজ বোঝা যায় না, অর্থে আমরা বেলালকে আর মুয়াজ্জিন রাখতে চাই না, আমরা নতুন সুরওয়ালা ভালোওয়ালা, ভালো দেখে একজন সুন্দর আজান দেয় সেরকম থেকে একটা মুয়াজ্জিন নিয়ে আসবো। কি হচ্ছে কবি লিখছে দেখেন, ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। আর এই সাইড ভেসে আসে মিনার হতে, হালকা লং দেন, ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল। হালকা লং দেন, আচ্ছা হালকা লং দেন। হ্যালো ঠিক থাক। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান, যার সুর ছিল, যার সুর ছিল এত মায়া ভালোবাসার তার, যে আজানে না হাকিলে পাখি গাহিত না গান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। এবার কি হচ্ছে দেখে, একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তাহা লাগে না ভালো, আছে ভরা ফুলে। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তাহা লাগে না ভালো, আছে ভরা ফুলে। হবে না দিতে আজান তাহার আর কোনো দিন, রাখবো মোরা মধুর সুরে আর রাখবো আজি। এই কথা শুনে গো, এই কথা শুনে কেঁদে কেঁদে বিলাল পেরেশান, লাগে না ভালো কেন তাদের আমার কণ্ঠের আহ্বান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। হযরত বেলালকে মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হলো। হযরত বেলাল সারা রাত বাড়ি গিয়ে জায়নামাজ বিছিয়ে কাঁদছে, আল্লাহ পাক, আল্লাহ আমার গলা কি এতটাই খারাপ, আল্লাহ আল্লাহ আমি আজান দিলে ওদের কেন ভালো লাগে না। এদিকে নতুন মুয়াজ্জিন এখন আজান দিতে আসবে, নতুন সুরওয়ালা ভালো দেখে একটা মুয়াজ্জিন রেখেছে, বেলালকে বাদ দিয়ে। এবার কেছে দেখেন, এবার ফজরেতে ডাকে নূতন মুয়াজ্জিন, কাটে না আধার যেমন সকাল হতো প্রতিদিন। এবার ফজরেতে ডাকে নূতন মুয়াজ্জিন, কাটে না আধার যেমন সকাল হতো প্রতিদিন। তিনবারে মেম্বারে উঠে আজান হেঁকে যায়, তারপরও কেন কাটে না রাত সকালে নাহি হয়। প্রথম নতুন মুয়াজ্জিন এসে প্রথম ফজরের সময় একবার আজান হাঁকলো। আজান হাঁকার পর কিছুক্ষণ পর দেখছে সকাল হয় না, সূর্য আর ওঠে না, পাখির কুহু গান শোনা যায় না। এখন ও মনে করছে আমি নতুন মুয়াজ্জিন এসেছি, নতুন এসেছি, হয়তো ভুল হয়ে যেতেই পারে। কি করলো, কিছুক্ষণ পর আর একবার আজান দিল। কবার হলো?
দুবার দুবার আজান দেওয়ার পর কিছুক্ষণ পর দেখছে আবার সকাল হয় না। ও ভাবছে হয়তো আবার ভুল হয়ে গেছে, নতুন মুয়াজ্জিন নতুন নতুন এসছি, ভুল হতেই পারে, আবার ভুল হয়েছে। কি করলো, আর একবার আজান দিল। কবার হলো? তিনবার। আজান দেওয়ার পর সকাল হয় না। এমন তো অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাজন খাদিজাকে জিজ্ঞেস করে, ও খাদিজা, আজকে কি আমাদের মসজিদে নববী শরীফে আজান হলো না? বলে আজান হলো না মানে? তিনবার আজান হলো, নতুন মুয়াজ্জিন ভুল করেছি, আপনি বলছেন আজান হলো না? সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে বাণী নিয়ে নবীর কাছে এসেছে। এবার কি হচ্ছে দেখেন, এবার ফজরেতে ডাকে নূতন মুয়াজ্জিন, কাটে না আধার যেমন সকাল হতো প্রতিদিন। তিনবার মেম্বারে উঠে আজান হেঁকে যায়, তারপরও কেন কাটে না রাত সকালে নাহি হয়। জিবরিল আমিন গো, জিবরিল আমিন নবীর কাছে করে যায় বায়ান, মসজিদে নববীতে কেন হলো না আজান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ হতো স্বয়ং রহমান। এদিকে হযরত বেলাল জায়নামাজ বিছিয়ে সারা রাত কাঁদছে, আল্লাহ আল্লাহ কেন আমার কণ্ঠ তাদের ভালো লাগে না, আল্লাহ আল্লাহ আমার দোয়া কবুল করো, আমাকে আবার পুনরায় মুয়াজ্জিন করে দাও। হযরত বেলালের দোয়া কবুল হয়ে গেল। এবার কি হচ্ছে দেখেন, হযরত বেলাল সারা রাতে একটু ঘুমাই না, অশ্রু ভরা আরজি নিয়ে বলে রব্বানা। হযরত বেলাল সারা রাতে একটু ঘুমাই না, অশ্রু ভরা আরজি নিয়ে বলে রব্বানা। দয়া করে আমার দোয়া কবুল করে নাও, পুনরায় আবার আমায় মুয়াজ্জিন করে দাও। কবুল করে কবুল করে পাঠাই খোদা নবীর কাছে এ পাইগাম, হবে না সকাল বিলাল যদি না হাঁকে আযান। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন তো অবস্থায় যখন বিলাল জায়নামাজ বিছিয়ে কাঁদছে, এমন তো অবস্থায় সাহাবারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম বানিয়ে নিয়ে এসে বলছে যে, হে নবী, আজকে আপনার মদিনা নববী শরীফে কেন আজান হলো না? বলে জিবরাইল আলাইহিস সালাম, কি বলছো, তিনবার আজান হলো, তা তুমি বলছো আজান হলো না? বলে প্রতিদিন আপনার মদিনার নববী শরীফে আজান, আপনার বেলালের আজান আল্লাহর আরশ পর্যন্ত চলে যেত, আর আজকে যে মুয়াজ্জিন আজান দিয়েছে প্রথম আসমানটাও টপকায়নি, আজান কি হলো না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলো ব্যাপারটা, সঙ্গে সঙ্গে বলছে যে মুয়াজ্জিন হবে না, মুয়াজ্জিন চেঞ্জ করতে হবে। বলে কেন? বলে আল্লাহ পাক আমার কাছে ওহী পাঠিয়েছে, যদি এই মুয়াজ্জিন আজান দেয় কাল কিয়ামত হয়ে যাবে, সকাল হবে না। জয় বলেন সুবহানাল্লাহ। বিলালকে নিয়ে এসো, না হলে তোমরা সূর্যের আলো দেখতে পাবে না। এবার শেষ কথা কি হচ্ছে দেখেন, আদেশ করে দয়ার নবী ও সাহাবারা, বিলালকে ডেকে আনো তোমরা আবার দুবারা। আদেশ করে দয়ার নবী ও সাহাবারা, বিলালকে ডেকে আনো তোমরা আবার দুবারা। যখনই বিলাল পুনরায় মিম্বারে দাঁড়ায়, আধার ফেলে সূর্য তখন মুচকি হাসি দেয়। তাই বলে ইমরান, শোনো এ আজানের এমন শান, যে আজান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের টান। ভেসে এসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান, যে আজানে মুগ্ধ হতো স্বয়ং রহমান। নারে তাকবীর। গজল ভালো লাগছে? আচ্ছা, কোনো রিকোয়েস্ট কালাম থাকলে আগের থেকে একটু দেবেন। রিকোয়েস্ট আছে কোনো?